এই 200 টাকা কেজি থেকে পটল খাচ্ছি, এখন 30 টাকায় নেমেছে। পটল খেতে আর ভালো লাগছে না, তাই একটু অন্যরকম রেসিপি বানাচ্ছি। দেখো, পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার চাকু দিয়ে আমি ঝিকঝাক করে কেটে নেব সব পটলগুলো, তারপর তোমাদের দেখাবো কী করে রেসিপিটা করছি। নতুনত্ব একটু রেসিপি না করলে পটল আর ভালো লাগছে না। তাই দেখো, এরকম করে তোমরাও কেটে নেবে। কেটে নেওয়ার কারণটা হচ্ছে আমি লবণ মাখিয়ে রাখবো এখানে, ভালো করে নুনটা ঢুকবে। এই দেখো, হলুদ দেবো না, কেননা হলুদ দিয়ে যদি পটল ভাজি তেলটা কালো হয়ে যায়, ওই তেলটার পরে কিছু করতে ভালো লাগে না। এই জন্য আমি শুধু আগে লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। তোমাদের সময় না থাকলে 10-15 মিনিট মাখিয়ে রেখে দিতে পারো। এইবার পটলগুলো আমি দুবারে ভেজে নেব। দেখো, ভেজে নিয়েছি। এখানে গোটা গরম মশলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, আর হচ্ছে তেজপাতা আছে। এই দেখো, 1 বাটি 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর মশলাপাতি এখানে এই দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, চিনি আছে, গরম মশলা আছে, তারপরে তোমার ওই জিরে, আদা, লঙ্কা আর ধনে বাটা আছে, নিরামিষ যেহেতু এটা। এই দেখো, সব তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, কাজু কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চালগুলো দিয়ে দিলাম। এবার সামান্য হলুদ দিলাম, দিয়ে ভেজে নিই। চালটা ভালো করে ভেজে নিয়ে এইবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, আমি বেটেই নিয়েছি মশলাটা। দেখো, দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে। এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য চিনি দিলাম, টক দইটাও দিলাম ফ্যাটানো। আর পটলের লবণটা দেওয়া আছে বলে আমি লবণটা এখন দিচ্ছি না, পুরো জল টল দিয়ে তারপর একটু লবণ দেবো। বেশি জল দেবো না, মশলা ধোয়া বাটি ধোয়ার জলটাই দেবো। দেখো, ভালো করে আমি মিক্সড করে দিলাম। এইবার একটু জল দিলাম, তারপর একটু লবণ দেবো, চিনি ছড়িয়ে দেবো। নামানোর আগে গরম মশলা দেবো। আর তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, কিন্তু ঘিটা আমি দিচ্ছি না। তেল মশলা খাওয়া একটু বারণ আছে আমাদের বাড়ির লোকের, এই জন্য যতটা পারছি একটু কমই দিচ্ছি। দেখো, বেশ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরাও যদি চাও এরকম ঝটপট করে নিতে পারবে। সবাই, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই ভালো খাবে। এই দেখো, কি সুন্দর হয়েছে পটলের পোলাওটা, মানে গোবিন্দভোগ চাল দিয়ে। এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এরকম গরম ভাতের সাথে বা পোলাওর সাথে যে কোনো ইসের সাথেই খেতে পারবে, খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখো সবাই তোমরা।